নির্বাচন নিয়ে চূড়ান্ত রোডম্যাপ তৈরি করেছে সরকার। আগামী বছরের প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, আর এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই পুরোদমে কাজ চলছে। তবে বিগত নির্বাচনগুলোতে যেমন দেখেছি, আশা করা যায় এবার তার বিপরীত চিত্র দেখবে বাংলাদেশের জনগণ। আর আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের উপর মানুষ আস্থা রাখবে তা নিয়েই মূলত সকলেই জানতে চান। এজন্য সম্প্রতি আবারও একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জরিপটি করেছে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা, অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটির আয়োজন করেছে। যেহেতু জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটি আয়োজন করেছে, তাই আমরা বলতে পারি এটি জাতিসংঘের করা একটি জনমত জরিপ। তাছাড়া এই জনমত জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও অপশন হিসেবে রাখা হয়েছে কোন দলকে ক্ষমতায় চায় না দেশের সাধারণ মানুষ, তারা চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে। আর এই জরিপটিতে অংশগ্রহণ করেছে দেশের 4 লক্ষেরও বেশি ভোটার। তাছাড়া বলা যায় এই জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জনমত জরিপ। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পাবে এবং কোন দল ক্ষমতায় যেতে পারে তার একটি সম্ভাব্য ফলাফল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। তো জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 5% ভোটার, অর্থাৎ এখানকার প্রায় 4 লাখেরও বেশি ভোটারের মাঝে 23,247 জন ভোটার তারা জানিয়েছে যে আগামী নির্বাচনে তারা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে। এই জনমত জরিপ থেকে আমরা বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টির জনসমর্থন কিন্তু দিন দিন বাড়ছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টির পক্ষেও কিন্তু 10 থেকে 15টি আসন পাওয়া সম্ভব হতে পারে। বাংলাদেশের প্রায় 5% মানুষ জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিচ্ছে এখনো পর্যন্ত। অনেকেই কিন্তু বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় নির্বাচনে একটি আসনও পাবে না। আবার অনেকেই বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টির কারোই নাকি জামানত থাকবে না। কিন্তু আমরা এই জরিপ থেকে বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে 10% ভোটারের সমর্থন, অর্থাৎ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 10% ভোটার, অর্থাৎ প্রায় 4 লক্ষ ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 39,087 ভোট এর মতো। আপনারা দেখেছেন শেখ হাসিনা পতনের পর বিএনপির জনপ্রিয়তা সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীদের কারণে বিএনপি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। তো প্রিয় দর্শক, অনেকেই মনে করে থাকেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বা আগামী জাতীয় নির্বাচনে যেভাবে হোক বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু আমরা এই সুষ্ঠু এবং নিরপেক্ষ জনমত জরিপটি থেকে দেখতে পাই যে বিএনপির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের মাত্র 10% মানুষের, অর্থাৎ বাংলাদেশের প্রায় 90% মানুষই চায় না আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক, এবং এই 10% জনসমর্থন দিয়ে বিএনপির পক্ষে 40 থেকে 50টির বেশি আসন পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আর এই 40 থেকে 50টির মতো আসন নিয়ে বিএনপি সরকার গঠন করে ক্ষমতায়ও আসতে পারবে না। আর এখন বিএনপিকে ক্ষমতায় আসতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সাথে একজোট হয়ে ক্ষমতায় আসতে হবে। তো বন্ধুরা, এরপর দেখাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে
সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 28% ভোটার, অর্থাৎ এখানকার প্রায় 4 লক্ষ ভোটারের মাঝে 1,12,219 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। এই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জরিপের মাধ্যমে আমরা যেটা বলতে পারি, বিএনপির চেয়েও কিন্তু জামায়াতের জনপ্রিয়তা প্রায় 3 গুণ বেশি। অর্থাৎ বিএনপি যদি 40 থেকে 50টি আসন পায়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে 120 থেকে 150টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপিকে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো বন্ধুরা, এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে কিনা তা কিন্তু এখনো বলা যাচ্ছে না, তবে ধারণা করা যায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের মাঠে তাদের বিশাল উপস্থিতি দেখা যাবে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের প্রায় 48% মানুষ, অর্থাৎ প্রায় 4 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 1,89,245 জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। তো বন্ধুরা, এখানে প্রায় অধিকাংশ বা প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়েছে। সেই হিসেবে কিন্তু অধিকাংশ মানুষ, অর্থাৎ বাংলাদেশের প্রায় অধিকাংশ ভোটারই কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে এবং তারা আবারও বাংলাদেশ আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চাচ্ছে। আর এই বিশাল জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ কিন্তু সংসদের 140 থেকে 160টির মতো আসন পেতে পারে। তো বন্ধুরা, সর্বশেষ জানাবো না ভোটের সংখ্যা, অর্থাৎ দেশের কত শতাংশ মানুষ কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করে না, তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে না ভোট বা জানি না কাকে ভোট দেব, এই অপশনে ভোট দিয়েছে দেশের 6% ভোটার। তারা কোন দলকে ভোট দিবে এখনো সিদ্ধান্ত নেননি, বা তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চায় না। তো আমরা এই জরিপের ফলাফল থেকে দেখতে পাই যে বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছে সেসব রাজনৈতিক দলের প্রতিও কিন্তু মানুষের অনাস্থা বাড়ছে। এছাড়া এই জরিপে এও প্রমাণ হলো যে বাংলাদেশের প্রথম জনপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ, এরপর জনপ্রিয়তায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এরপর তৃতীয় স্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো দর্শক, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তো আপনি কাকে ভোট দিতে চান? ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।